আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী I am Mr. Liaquat Ali translating the Quran. Today is Friday and welcome to our learning session to Quran. It is very easy. আজকে আমি সূরা মুমিনের 61 নম্বর আয়াত থেকে তরজমা করব। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার দেবেন এবং চ্যানেলটা সন্ধান দিবেন। আর তাহলে আজকে আমি এই যে 61 নম্বর আয়াত থেকে তরজমা করছি। এই আয়াতগুলো খুবই সহজ। আল্লাহু আল্লাহ, এখানে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে, এই জন্য আল্লাহ হলো সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট হলো আল্লাহ, এটাকে আরবিতে মুবতাদা বলে। তাইলে আল্লাহু আল্লাহ, আল্লাজি যিনি, একজন, আল্লাহ হেনে একজন, আর আল্লাজি যিনি এটা সিঙ্গেল। জাআলা তিনি বানিয়েছেন, সিঙ্গুলার। জাআলা তিনি বানিয়েছেন, এটাও সিঙ্গুলার। দেখেন কত সুন্দর আরবি স্ট্রাকচার। আল্লাহু আল্লাহ, এখানে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে, এই জন্য এই বাক্যের সাবজেক্ট হইল আল্লাহ, আর বাকিগুলা ডিটেল। আল্লাহু আল্লাহ, তাহলে আল্লাহ হইল একজন, আল্লাহ যে যিনি, এটাও সিঙ্গুলার। জাআলা তিনি বানিয়েছেন, যখন জবর থাকে তিনি, এটাও সিঙ্গুলার। তাহলে আল্লাহ যিনি, তিনি বানিয়েছেন লাকুম তোমাদের জন্য। আল্লাহু আল্লাহ, আল্লাজি যিনি, আর জাআলা মানে তিনি বানিয়েছেন, তাইলে যিনি এবং তিনি একই। লাকুম তোমাদের জন্য আল্লাইলা, রাত্রকে। তাইলে এখানে তিনি বানিয়েছেন, এটা হলো কর্তা, হইল তিনি। আর কি বানিয়েছেন? লাইলা, রাত্রকে। এটা কর্ম, কর্মের ওপর পেশ হয়, কর্মের ওপর পেশ হয় সবসময়। তাইলে তিনি বানিয়েছেন রাত্রকে, লি যেন তাসকুনো, তোমরা যেন প্রশান্তি লাভ করো। তা মানে এখানে তুমি, লি যেন তাসকুনো, তোমরা যেন প্রশান্তি লাভ করো। এখানে নুনটা পড়ে গেছে, বোঝা যাচ্ছে, মানে লি যেন তাসকুনো, তা তো তুমি। তাইলে এখানে আমি বলতেছি তোমরা, যেন তোমরা প্রশান্তি লাভ করো। সাকিনা থেকে আসছে, সাকিনা, ফিহি তার মধ্যে। তাইলে আল্লাহ রাত্র বানিয়েছেন, তিনি জন্য তার মধ্যে তোমরা প্রশান্তি লাভ করো। ওয়ান্নাহারও, এবং দিনকে। এই যে দেখেন এখানে এই যে আল্লাইলা, রাত্রকে না, আল্লাইলার ওপর জবর আছে, এটা হইলো কর্ম। আবার আন্নাহারও, দিনকে, এটার ওপরও জবর আছে। এখানে লাইলার ওপর যেমন জবর আছে, এখানে নাহারের ওপর জবর আছে। মুফসির মানে দেখার জন্য। ইন্নাল্লাহ সামিউন বাসির, সামিউন বাসির, এখান থেকে মুফসির হয়েছে, যেন তোমরা তার মধ্যে দেখতে পারো। দিনে দেখা যায়, রাত্রে দেখা যায় না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, এটা হলো কর্তা। সবসময় কর্তার উপর পেশ বসে, কিন্তু ইন্নার কারণে এখানে জবর হয়ে গেছে। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লাউইশি, জু মানে অধিকারী, ফাদলি মানে অনুগ্রহ, ফাদলিন। তাহলে ইন্নাল্লাহ, এখানে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে, এটা এই সাবজেক্ট, এ বাক্যের সাবজেক্ট বা মুবতাদা। আমি হালকা হালকা গ্রামার আলোচনা করি। তাহলে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লাউইশি, জু মানে অধিকারী, ফাদলিন মানে অনুগ্রহের অধিকারী, আলা উপরে, আন্নাসি মানুষের উপরে, ওয়াল্লাকিন্না বরং, ওয়াল্লাকিন্না বরং, আকসার অধিকাংশ, আন্নাসি মানুষের অধিকাংশ। তাইলে ওয়াল্লাকিন্না মানে বরং, বরং, আকসার মানে অধিকাংশ, আন্নাসি মানুষের অধিকাংশ। এটা মুদা ফেলে দেখেন এখানে মানুষের অধিকাংশ। তাইলে এই আন্নাসি মানুষের হয়েছে, মানুষ নয়। তাই মানুষের অধিকাংশ, এটাকে বলা হয়, এটাকে বলে মুদাফ, আর এটাকে বলে মুদাফেলাই। মানে মুদাফেলের ক্ষেত্রে সম্পর্কযুক্ত হয় এবং দুইটা শব্দ মিললে একটা খণ্ড বাক্য হয়, মানুষের অধিকাংশ। এখানে শুধু মানুষ বললে হবে না, মানুষের অধিকাংশ লা ইয়াশকুরুন, শুকুর আদায় করে না। জালিকা, জালিকুম, ওইটা। জালিকা অর্থ যে, জালিকুম ওইটা। জালিকা যেমন জালিকাল কিতাবও, ওই কিতাব। জালিকুম ওইটা, আল্লাহু আল্লাহ,
জালিকুম ওইটা, আল্লাহু আল্লাহ, রব্বুকুম তোমাদের রব। তাইলে জালিকুম ওইটা, আল্লাহু আল্লাহ, এটা এই সেন্টেন্সের হলো সাবজেক্ট, কারণ আল্লাহ সম্পর্কে বলা হয়েছে। তাইলে এটা সাবজেক্ট, রব্বুকুম তোমাদের রব, তাইলে আল্লাহ হয় তোমাদের রব। যদি ইংরেজিতে আমরা করি ওয়াল্লাহু রব্বুকুম, আল্লাহ হয় রব্বুক, ওয়াল্লাহু আল্লাহ। যেমন আমি যদি ইংলিশে লিখি আল্লাহ, আল্লাহ ওয়াল্লাহু আল্লাহ ইজ, আল্লাহ হয় রব্বুকুম তোমাদের রব। তাইলে এই যে হ্যাঁ আল্লাহ হইল কর্তা আর ইয়া সাবজেক্ট, রব্বুকুম তোমাদের রব এটা হইল অবজেক্ট বা ডিটেল। তাইলে আল্লাহু আল্লাহ, রব্বুকুম তোমাদের রব। এই যে দেখেন হ্যাঁ একটা মজার ব্যাপার হলো, মানে আরবিতে সাবজেক্টের উপরও পেশ বসে, আবার হলো যে অবজেক্টের উপরও পেশ বসে, মাঝে একটা ইজ হয়েছে। ওয়াল্লাহু আল্লাহ, আল্লাহ ইংরেজিতে যদি বলি ওয়াল্লাহু আল্লাহ ইজ হয় রব্বুকুম তোমাদের রব। তাইলে দেখেন সাবজেক্টের পরে হইল ওয়াল্লাহু আল্লাহ, তাইলে সাবজেক্ট হইল আল্লাহ, তারপরে আল্লাহ হয় ইজ, রব্বুকুম তোমাদের রব, রব্বুকুম রব তোমাদের রব। তাইলে এটা হইল সাবজেক্ট, এটা হইল অবজেক্ট। আর আরবিতে বলা হয় যেটাকে মুক্তাদা, এটা খবর। তাইলে আল্লাহ তোমাদের রব, খালিকও তিনি সৃষ্টিকারী, কুল্লু শাইইন সব কিছু, লা ইলাহা ইল্লাহু, লা মানে নেই, ইলাহা কোনো ইলা, সবসময় লায়ের পরে জবর হয়, ইলাহুন হবে না, লা ইলাহা, এটা জোর দিছে, কোনো ধরনের ইলাই নেই, এটা জোর, এটা গ্রামারের একটা অংশ। মানে যদি ইলাহুন থাকতো শব্দটা একটু ফ্লেক্সিবল হইতো, মানে আল্লাহ, আল্লাহ হলো কোনো 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 ইলা নেই, কিন্তু এখানে জোর হয়েছে কোনো ইলা নেই এরকম, ইল্লাহু তিনি ছাড়া। ফা আন্না কীভাবে, তুফাকুনা, ইউফাকুনা তুফাকুনা, তোমরা পিছনে ফিরে যাও। শব্দটি হলো আফাক, এই যে দেখতে আফাক, এখান থেকে তুফাকুনা। ফা আন্না মানে কীভাবে, আন্না মানে কীভাবে, তুফাকুনা পিছনে ফিরে যাওয়াকে বলা হয় তুফাকুনা, মানে আফাক ছিল, ইউফাকু তুফাকু এরকম হয়েছে। কাজালিকে এইভাবে, কাজালিকে এইভাবে, ইউফাকু সে পিছনে ফিরে যায়, ইয়া মানে সে, আসলে সে এই যে ইয়া মানে সে, সে পিছনে ফিরে যায়। সে বলতে আল্লাযিনা কাফারু, এই যারা হলো যে কুফুরি করেছে তারা পিছনে ফিরে যায়। তাহলে এটা হলো যে এটার ডোয়ার, মানে প্রথম হয়েছে সে পিছনে ফিরে যায়, আসলে শের বদলে আবার রিপ্লেস হয়েছে, মানে যখন বলা হয় সে দেন ইট ইজ আস্কড হু ইজ হি ইজ করিম, হি ইজ রহিম, মানে দেয়ার ইজ সামথিং অ্যানাদার পারসন বিহাইন্ড হি। তাইলে ইউফাকুনা তোমরা কাজালিকে এইভাবে, ইউফাকুনা সে পিছনে ফিরে যায়, সে বলতে আল্লাযিনা কাফারু, এটা হলো এটার কর্তাটা বা ডোয়ার। তো যারা কুফুরি করে তারা পিছনে ফিরে যায়, বি আয়াতিল্লাহি, আল্লাহর আয়াতের ব্যাপারে, ইয়াজহাদুনা তারা অস্বীকার করে, এসব তো জাহাদা, এখান থেকে ইয়াজহাদুনা তারা অস্বীকার করে। এখন কিছু শব্দ, দু একটা শব্দ একটু নতুন আছে, এগুলা পড়তে হয়। এই যে এই শব্দগুলা ইয়াজহাদুনা এই জায়গায় নেই, কোরআনে অনেক জায়গায় এই শব্দ আছে, ইয়াজহাদুনা তারা হলো যে অস্বীকার করে। কাজালিকে এভাবে, ইউফাকুনা সে পিছনে ফিরে যায়, আসলে সে নয়, এটা হলো আল্লাযিনা কাফারু, যারা কুফরি করে তারা পিছনে ফিরে যায়। বি আয়াতিল্লাহি, বি মানে ব্যাপারে, আয়াতিল্লাহি এটা হলো কনসার্নিং, আয়াতিল্লাহি আল্লাহর আয়াতের ব্যাপারে, ইয়াজহাদুনা তারা অস্বীকার করে। ওয়াল্লাহু আল্লাহ, এই যে এটা হলো মুবতাদা, মানে এটার সাবজেক্ট। ওয়াল্লাহু আল্লাহ এটা হলো সিঙ্গুলার, আল্লাযী যিনি এটাও সিঙ্গুলার, জাআলা তিনি বানিয়েছেন এটাও সিঙ্গুলার, জাআলা মানে সে বানিয়েছেন, তিনি মানে হি, যখন জবর থাকে তখন হি হয়, তাইলে তিনি বানিয়েছেন। তাইলে ওয়াল্লাহু আল্লাহ, আল্লাযী যিনি, জাআলা তিনি বানিয়েছেন, এখানে যিনি তিনি হলো এ আল্লাহ, আল্লাহ হি মিনস আল্লাহ। তাইলে তিনি বানিয়েছেন লাকুম তোমাদের জন্য, আল আরদা জমিনকে, কররন বাসস্থান, করর মানে বাসস্থান, কররন মানে বাসস্থান,
ওয়াসামা, আকাশকে বানিয়েছেন বিনা আন, ছাদ হিসাবে। তাহলে আকাশকে ছাদ হিসাবে বানিয়েছেন, রোফ। ওয়া এবং সোয়া রকম, সোয়া র মানে তিনি সুরত দিয়েছেন, কুম মানে তোমাদেরকে। এনে এই যে সোয়া র, তিনি সুরত দিয়েছেন, এনে হি, এটা হলো হি, তিনি সুরত দিয়েছেন। তাহলে কুম মানে তোমাদেরকে, নট ইউ, তোমাদেরকে, তুমি নয়, তোমাদেরকে। তাইলে হলো মানে তোমাদেরকে। সোয়ারত তিনি সুরত দিয়েছেন, কুম তোমাদেরকে। ইট ইজ নট ইউ বাট তোমাদেরকে, তাইলে হবে পজিটিভ। ফা আকসানা, খুবই সুন্দর, হাসান থেকে আসছে ফা আকসানা, এটা সুপারলেটিভ করার জন্য। ফা আকসানা মানে বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। সো সোয়া রকম তোমাদের সুরত, এই যে সোয়া রকম সুরত, শেপ অথবা ইউর অ্যাপিয়ারেন্স। ওয়া এবং ওয়া রাজাক, তিনি রিজিক দিয়েছেন। এই যে ওয়া রাজাক, তিনি দিয়ে দেন, হি, তিনি রিজিক দিয়েছেন। এখানে তিনিও, এরপরে আর কোনো ইয়ে আসে নাই, মানে এরপরে আর কোনো মানে ডোয়ার আসে নাই, মানে দিস ইজ হি, দেন ডাজ নট কাম এনি ফার্দার ডোয়ার। তাইলে এই জায়গায় রজাক, তিনি রিজিক দিয়েছেন। এখানে তিনি বলতে মানে আল্লাহকে বুঝাইছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তিনির পরিবর্তে আরেকটা কর্তা আসে, এখানে নাই। তাহলে তিনি রিজিক দিয়েছেন কুম মানে তোমাদেরকে। এই কুম, কুম হেয়ার ইজ নট হলো ডোয়ার, ইট ইজ হলে যে এটাকে বলে মাফুল, মানে ফায়েল। আরবিতে ডোয়ারকে ফায়েল বলে, আর কর্মকে বলে মাফুল। তাহলে মিনাত তয়িবাতি, তিনি পবিত্র জিনিস থেকে তোমাদেরকে রিজিক দিয়েছেন। ওয়া রকম, তিনি এখানে তিনি, এমনি হি হইল তিনি, তিনি দিয়েছেন, যেহেতু কর্তা তিনি, কুম তোমাদেরকে হবে, কারণ তিনি তুমি আবার হবে না। ওয়া রজাক, তিনি রিজিক দিয়েছেন, রজাক তিনি রিজিক দিয়েছেন, হি, কুম মানে তোমাদেরকে, টু ইউ। হ্যাঁ, মিনাত তয়িবাতি পবিত্র জিনিসসমূহ থেকে, এটা প্লুরাল। যালিকুম ওইটা আল্লাহ, আল্লাহ। তাহলে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে, এটা কর্তা হইলো, আর এই সাবজেক্ট হইলো আল্লাহ। রব্বকুম এটা হইলো ডিটেল, বা এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট। ওয়া তাবারকা বরকতময় আল্লাহ, আল্লাহ। ওয়া তাবারকা বরকতময় আল্লাহ, আল্লাহ। রব্বকুম এই যে এটা হইলো মুবতাদা, এটা খবর। তাহলে রব্বকুম তোমাদের রব, আল আলামিন তিনি হলো মানে জগৎসমূহের রব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আছে না, হুয়া তিনি আল্লাহ, হুয়া তিনি আল হাইয়ু, তিনি চিরঞ্জীবী, হায়াত থেকে আসছে। হুয়া তিনি আল হাইয়ু, চিরঞ্জীবী। লা ইলাহা, কোনো ইলা নেই, ইলাহা নট ইলাহুন, লা ইলাহা কোনো ইলা নেই, ইল্লা হুয়া তিনি ছাড়া। ফা উবুদু ইবাদত করো, আবাদা থেকে ফা উবুদু ইবাদত করো, হু তার। এখানে তুমি ইবাদত করো, এখানে আদেশ সুযোগ শব্দ, আদেশ কিন্তু তোমাকে দেওয়া হয়। তা তুমি ইবাদত করো, হু মানে তার, অফ 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 হিজ। মুখলিসিন মানে হলো মানে একনিষ্ঠভাবে, যেটার মধ্যে কোনো ভেজাল নেই। লাহুদ্দিনই তার জন্য দিন। আলহামদু সকল প্রশংসা, এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দুনিয়াতে যত প্রশংসা সে সবই এই আলিফলাম দিয়ে, আলহামদু, অল দ্য প্রেজেস। লি জন্য, রব লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন আল্লাহর, এটা হলো সিফাত। লিল্লাহি আল্লাহর জন্য, কেমন আল্লাহ, রব্বি তিনি পালনকর্তা, আলামিন জগৎসমূহের পালনকর্তা। ধন্যবাদ।